আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। মুগ ডাল দিয়ে পিঠা তৈরি করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং 1 কাপ চালের গুঁড়ো, আর সুজি নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ। এই সকল উপকরণ একসাথে করে আজকে আমরা পিঠাটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা দেখার জন্য থাকতে হবে শেষ পর্যন্ত। স্কিপ করবেন না প্লিজ, স্কিপ করে ভিডিও দেখবেন না প্লিজ। এখানে মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে, হালকা টেলে নিতে হবে শুকনো তাওয়ায়। কিছুটা সময় নেড়ে চেড়ে নিলে হালকা রং চলে আসবে যখন, খুবই হালকা, এবং যেন পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। হালকা একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, ঠিক তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। নামিয়ে মুগ ডালটা ধুয়ে নিতে হবে। তো মুগ ডালটা ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব আমরা। 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে সিদ্ধ করে নেব। ঢেকে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে মুগ ডালটা। এখন চালের গুঁড়ো এবং সুজিটাও ভেজে নিতে হবে। শুকনো প্যানের মধ্যে হালকা ভেজে নিলে মুগ ডালের সাথে যখন সিদ্ধ করব খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। মশলাটা যাতে না থাকে এইভাবে করেই ভেজে নিতে হবে। অনবরত নেড়েই কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই প্যানে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো আমাদের মুগ ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি স্পুনটা দিয়ে একটু নরম করে নিলাম। চাইলে একটা মিক্সার জারেও কিন্তু মিক্স করে নিতে পারেন। তো এখন এই মুগ ডালের মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে হবে এবং চালের গুঁড়ো এবং সুজির মিশ্রণটা দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। পিঠাটা তৈরি করার জন্য এই কাজটা করতে হবে। অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে, নেড়ে সিদ্ধ করে নিতে হবে। একসাথে বেশি দিলে দলা পাকিয়ে যেতে পারে, এজন্যই কিন্তু অল্প অল্প করে দিয়ে মুগ ডালের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিশে যেতে পারে। শীতকালে বিভিন্ন ধরনের পিঠা খেতে অনেকই বেশি ভালো লাগে। তো মুগ ডাল দিয়ে এই পিঠাটা একদিন এভাবে করে দেখতে পারেন। শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পিঠাটা শক্ত হতে পারে, আর সুজি মিশিয়ে নিলে পিঠাটা নরম তুলতুলে হবে। তো নামিয়ে হালকা গরম থাকা অবস্থাতেই আমরা মথে নেব। তো আমি ঘি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে ঘি দিয়ে মথে নিতে হবে পিঠাটা তৈরি করার জন্য। একটা স্টিকি ভাব কিন্তু তৈরি হবে। হালকা ঘি বা বাটার অথবা তেল দিয়ে যদি এভাবে করে মিশ্রণটা ডোটা তৈরি করে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর প্লেটে আর লেগে আসবে না, পিঠা তৈরির জন্য উপযুক্ত হয়ে যাবে। তারপর ছোট ছোট অংশে আমরা ভাগ করে নেব। ছোট ছোট অংশে ভাগ করে পিঠার শেপ দিয়ে নিতে হবে। পিঠার শেপ দেওয়ার সময়ও কিন্তু হাতে তেল, ঘি বা বাটার লাগিয়ে নিতে হবে।
তাহলেই কিন্তু শেপটা খুব সুন্দরভাবে দেয়া যাবে। তো পিঠার শেপ দেওয়াটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি, এটা মুখে বলার কিন্তু কিছুই নেই। মসৃণ করে পিঠার শেপগুলো দিয়ে নিতে হবে যাতে কোনো ক্র্যাক না থাকে বা ফাটল না থাকে এই পিঠার শেপের মধ্যে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। এবং হাতে অবশ্যই তেল বা ঘি বা বাটার নিয়েই কিন্তু এই শেপগুলো দিয়ে নিতে হবে, তাহলেই খুব সুন্দর পিঠার ডিজাইনগুলো দেয়া যাবে। শেপ দিয়ে নেওয়ার পর পিঠার ডিজাইনগুলো করে নিতে হবে। পিঠার ডিজাইন করার জন্য আমি আজকে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে এভাবে করে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু করে নেওয়া যেতেই পারে। তো এখন যে রসে আমরা পিঠাটা ভিজাবো সেটা তৈরি করে নিতে হবে। এখানে আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং আধা কাপ গুড় নিয়েছি। গুড়টা দিলে একটা সুন্দর কালার আসবে এবং স্বাদটাও একটু অন্যরকম হবে। দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে দিলাম এবং কোয়ার্টার চা চামচ মৌরি দিয়েছি। এখন একবার ফুটে উঠলেই কিন্তু আমরা নামিয়ে নেব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে নিলাম। খুব বেশি ঘন করে ফেলা যাবে না, আবার খুব বেশি পাতলা যেন না থাকে সেটাও খেয়াল করতে হবে। তো অন্য ডিজাইন করেও পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে কুকি কাটার দিয়ে এভাবে করে। তো আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং লাইক করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আজকে যেহেতু আমরা সুজি দিয়েছি এই মুগ ডালের সাথে এবং চালের গুঁড়োর সাথে, তাই এই পিঠাটা কিন্তু অনেক নরম হবে। আর এই জন্য ভাজার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তারপর কিন্তু উলট পালট করে প্রথমেই নেড়ে নেওয়া যাবে না। এভাবে
একটা স্পুন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এবং তারপর চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়ে ভিতরে যেন কাঁচা থেকে না যায় এবং উপরের দিকটা যেন পুড়ে না যায় এজন্য একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর নামিয়ে রাখলাম আর গরম পিঠার মধ্যে আমরা শিরাটা দিয়ে দিলাম। শিরা দেওয়ার পরে 20 মিনিট রেখেছি এবং তারপর পরিবেশন করে নিলাম আমাদের আজকে মুগ ডাল এবং সুজির পিঠাটা। অসম্ভব মজাদার, ভিতরটা খুব নরম হয় এবং উপরের দিকটা মুচমুচে হয়। এই পিঠাটা যদিও রসে ভিজানো হয় তারপরেও কিন্তু উপরের দিকটা বেশ মুচমুচে থাকে আর সুজি দেওয়ার কারণে অনেকটাই নরম তুলতুলে হয়, শক্ত হয়ে যায় না। একদিন কিন্তু এভাবে করে দেখতেই পারেন এই পিঠাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।